আজকে 4টা ডিমের কেক বানাবো, সেটা আবার পাউন্ড কেক, আর সেটা একদম বেকারি স্টাইলে। এরকম কেক বানালে দেখবেন বাসার সবাই আপনার চেটে ফুটে খাবে, একটু কেকও থাকবে না যেন আপনি খাবেন। তো অবশ্যই ট্রাই করতে পারেন, সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছে, যেহেতু মিষ্টির পরিমাণটা একটু কমই দেবো এই জন্য আর কি। কেউ চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন, তবে মিষ্টি মিডিয়াম রাখতে চাইলে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা হাফ কাপ দিলে হয়ে যাবে 4টা ডিমে। তারপর চিনিটা গলা অবধি বিট করে নিব। যখন একটা ফোমের মতো হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু হাফ কাপের মতো রান্নার যে রেগুলার তেলটা সেটাই দিয়ে দেব, দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। আর আজকে আমি টুটি ফুটি দিয়ে চুলায় কেকটা বানাবো, তবে একদম বেকারির মতোই কিন্তু কেকটা হবে, তাই অবশ্যই ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর একটা কাটা সরিয়ে নিব। এরপর একটা চালনি দিয়ে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, যেহেতু 4টা ডিম তাই 1 কাপ ময়দায় আমার যথেষ্ট, এর বেশি লাগবে না। এর বেশি দিতে হলে যদি বেশি দিতে চান সেই ক্ষেত্রে ডিমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো বেকিং পাউডার 1 চা চামচ, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণটা মিক্স করে নিব। আর অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব, এক ধাপে কখনোই দেওয়া যাবে না। তাই চেলে নিব অল্প অল্প করে, আর আমি এটা 3 ধাপে দিব। অনেক সময় আছে কি বেকিং সোডা কিংবা বেকিং পাউডারটা দলা পেকে থাকে, তাই অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর ময়দাটাও কিন্তু ময়দা দিয়েও যদি তৈরি করেন কিংবা আটা দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এরকম দলার মতো দলা হয়ে থাকে, তো অবশ্যই চেলে নেবেন, তাহলে দেখবেন কেকটা অনেক ফ্লাফি হবে। এরপর দিয়ে দেবো হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স, দিয়ে তারপর আবারও মিক্স করে নেব। তো ভ্যানিলা এসেন্সটা ডিমটা যখন আপনি বিট করবেন সেই ক্ষেত্রেও দিতে পারেন। তারপর একটা মিটার কাঁটাটা আমি সরিয়ে নেব, যে ব্যাটারটা লেগেছিলো সেটা ছাড়িয়ে নেওয়ার পরে। তো অবশ্যই একটু ফেলা না যাবে না, কোনো কিছু আসলে ফেলনা না, তাই অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। তারপর যে সাইডে শুকনো উপকরণটা ছিল এটা ভালোভাবে মিক্স করে নেবে স্প্যাচুলার দিয়ে, কারণ তলাতে অবশ্যই অনেক সময় আছে যেন শুকনো উপকরণটা লেগে থাকে, সেই জন্য উপরটা নিচ আর নিচটা উপর দিকে এনে তারপর ভালোভাবে মিক্স করে স্প্যাচুলারটা সরিয়ে নিব। এরপর একটু ফুড কালার দিয়ে দেবো, এটা অপশনাল, কারণ এটা আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য মানে দিয়েছি, যেহেতু ভ্যানিলা কেক এটা দেওয়ারও কোনো দরকার হয় না, তারপরও দিলাম যেন বাচ্চারা যেহেতু খাবে মানে দেখার সৌন্দর্যের জন্য আর কি। এরপর কেক মোল্ডটা আমি বেকিং পেপারটা আগে থেকে বিছিয়ে নিয়েছিলাম, তারপরে উপর থেকে কিছুটা ব্যাটার ঢেলে দেওয়ার পর উপর থেকে মানে টুটি ফুটিগুলো দিয়ে দেব। কেউ চাইলে মিক্স করেও টুটি ফুটিটা দিতে পারেন, তবে উপর থেকে দিলে হয় কি তলাতে মানে টুটি ফুটিগুলো যাবে না, আপনার মাঝখান থেকে এই টুটি ফুটিগুলো থাকবে। তারপর আর যেই ব্যাটারটা ছিল সেটাও কিন্তু উপর থেকে দিয়ে দেব, তারপর আরও কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো। আর এখানে কিন্তু কিশমিশটাও আমি দিয়েছি, কিশমিশটা অপশনাল, কেউ চাইলে নাই দিতে পারেন। তারপর হালকা একটু ট্যাপ করে নিব, নেওয়ার পরে এখানে কিন্তু চুলায় যেহেতু তৈরি করবো তাই একটা পাতিলা নিয়ে তারপর উপর নিচে স্ট্যান্ডার বসিয়ে দিয়ে কেক মোলটা বসিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। আমার কেকটা হতে প্রায় 30 মিনিটের মতো লাগছে, যেহেতু চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছিলাম, অতিরিক্ত কমানো হয়েছে এই জন্য উপর থেকে আর কালারটা আসে না আর কি। তবে কেউ কালার চাইলে হালকা একটু বাড়িয়ে দেবেন, আর একটা টুথপিক দিয়ে এরকম চেক করে নিতে হবে। এরপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাইড থেকে মোল্ড আউট করে নিতে হবে। আর এই কেকটা কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করবে, অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, যেহেতু কালারটা কম চাচ্ছিলাম এই জন্য একদম আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম আর কি, সেজন্য কালারটা আসে না। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। আর বাচ্চাদের এরকম বাসায় তৈরি করে দেবেন, যেহেতু বাহিরের খাবার বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত না, বাচ্চা কিংবা বড়োদের জন্যই, কারণ আপনি দেখতেছেন না বাহিরের খাবারটা কীভাবে তৈরি করতেছে। তাই আমি চেষ্টা করি সবসময় আমার ছেলেরা বাসায় খাবার বানিয়ে দেওয়ার জন্য। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সফট ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।